আসসালামু আলাইকুম। এখন রাত বাজে হচ্ছে ১০টা। আমি চলে আসলাম আমার কোয়েল পাখির যে ঘর সেখানে চলে আসলাম। কারণ হচ্ছে এখন আমি ডিমগুলো তুলবো। তো আপনারা জানেন যে কোয়েল পাখি কিন্তু সন্ধ্যার দিকে ডিম দিয়ে শেষ করে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এরা ডিম দেয়। তো আমি এর আগে প্রতিদিন সকালবেলায় ডিম তুলতাম। কিন্তু এখন আমি রাত্রেই ডিম তুলে ফেলি। কারণ হচ্ছে সকালের জন্য আমি যদি ডিমগুলো রাখি তাহলে ইঁদুরে আক্রমণ করতে পারে। এর আগে আমার অনেকবার এই খামারে কিন্তু ইঁদুরের আক্রমণ হয়েছে। তো আমি বুঝতে পারতাম না। ১ম দিকে দেখতাম যে না ডিমগুলো অনেক কমে যায়। তো প্রতিদিনই ডিম কমতেছে কিন্তু আমি ডিম কমার আসলে কারণটা খুঁজে পাইনি। তারপর হঠাৎ করে একদিন দেখি যে আমার এই খাঁচার নিচে কিছু ডিমের খোসা পড়ে আছে। তো তখন বুঝতে পারি যে হয়তো কোনো কিছু এই ডিমগুলা খেয়ে ফেলছে। তো হঠাৎ করে একদিন আমি ডিম তুলতে আসছি। ডিম তুলতে এসে দেখি সকালবেলায় দেখি যে আসলে আমার একটা ডিমও আমার খাঁচা কিন্তু ৩ তলা বিশিষ্ট। তো উপরের তলায় আমার একটা ডিমও নাই। তো ডিমগুলো নাই কি কারণে? এখন ভালো করে আমি চেক করে দেখি যে আসলে যে ডিমগুলো যেদিকে আসতো যেখানে ডিমগুলো সামনের দিকে যেখানে থাকতো এসে তো ঠিক সেই জায়গাটাতেই ইঁদুরে ছিদ্র করে ফেলেছে। ওই যেহেতু আমার এই খাঁচাটা প্লাস্টিকের নেট দ্বারা তৈরি, তো নেট ইঁদুরে কেটে তারপরে ডিমগুলো নিয়ে নিচ্ছে এখান থেকে। তো সবগুলো ডিম ম্যাক্সিমাম ডিমগুলো নষ্ট হয়েছিল। তো বেশিরভাগ ডিমগুলো দেখতাম যে ভেঙে ফেলছে। আর যে ময়লার যে ট্রেটা আছে ঠিক ময়লার ট্রের মধ্যে কিছু ডিম ছিল। কারণ উপর থেকে এই ময়লার ট্রের মধ্যেই কিন্তু ডিমগুলো পড়েছে। তো এই কারণে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে না ডিমগুলো রাত্রের জন্য রাখা যাবে না। রাত্রেই ডিমগুলো তুলে ফেলতে হবে। তো তারপরে থেকে আমি কিন্তু রাত্রেই ডিমগুলো তুলে ফেলি। আর এই ডিম তুলতে আমার কিছুটা একটু কষ্ট পেতে হয়। কারণ হচ্ছে যে আমি এই খাঁচাটা হচ্ছে ১ম বার তৈরি করি। ফার্স্ট টাইম আমার এই খাঁচা তৈরি করা। আমি নিজেই কিন্তু খাঁচাটা তৈরি করেছি। তো এই কারণে কিছু ভুল হইছে খাঁচা তৈরিতে। ভুলটা হচ্ছে এরকম যে খাঁচার যে ঢালুটা দিতে হয় সেই ঢালুটা কিন্তু আমার কম হয়ে গেছে। আমি ভাবছিলাম যে হয়তো এই ঢালুতে এই ডিমগুলো চলে আসবে। তো যেহেতু প্লাস্টিকের নেট দ্বারা তৈরি তো নেটটা একটু লুজ হওয়ার কারণে ডিমগুলো কিন্তু মাঝখানে অনেক ডিম আটকে যায়। এই কারণে আমার কিন্তু ওই যে আলাদা কাঠি দিয়ে ডিমগুলো সামনের দিকে নিয়ে আসতে হয়। যাই হোক যদিও কষ্ট করি, কষ্ট করলেও তারপরে যখন ডিমগুলো হাতে পাই তখন কিন্তু আসলে সেই কষ্টের কথা কিন্তু মনে থাকে না। তো যারা খামার করেন তো তারা আসলে এই বিষয়টা বুঝতে পারেন যে যখন খামার থেকে ডিম পান তখন কিন্তু আসলে অনুভূতিটা অন্যরকম লাগে। তো রাত-দিন এটার পেছনে আসলে পরিশ্রম করি। তো আপনারা অনেকেই মনে করেন যে খামার করলে কোনো কষ্ট করতে হয় না। শুধু একটা খাঁচা তৈরি করলাম। খাঁচা তৈরি করলে কিছু পাখি এনে খাঁচায় দিয়ে দিলাম এবং খাবার-দাবার দিলাম ঠিকঠাক মতো। তো আমি ডিম পেতে শুরু করব। তা এর পেছনেও কিন্তু অনেক কষ্ট করতে হয়। কষ্ট না করলে কখনোই সফলতা অর্জন কিন্তু সম্ভব না। তাই সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তো এই মূল মন্ত্র ধারণ করেই আমাদের পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রম না করলে কখনোই আপনার সফলতা ধরা দেবে না। তাই সফলতার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।